প্রশ্নে জিজ্ঞাসা করেছে 1,00,000-এর নিকটতম কোন সংখ্যা 327 দ্বারা বিভাজ্য। তা প্রথমে আমাদের বুঝতে হবে নিকটতম সংখ্যা বলতে আমরা কি বুঝি, কোনো একটা সংখ্যার। তা দুটো আমি সংখ্যা রেখার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তা দেখো, দুখানা সংখ্যা রেখা টেনেছি, 1 থেকে 6 পর্যন্ত লিখেছি। আর এখন যদি তোমাকে প্রশ্ন করে যে 4-এর নিকটে কে আছে, 5 আছে না 2 আছে, যদি তোমাকে প্রশ্ন করা হয় মানে কে নিকটে 4-এর, তা তুমি কি বলবে? দেখে তো মনে হচ্ছে 5 নিকটে আছে, কিন্তু দেখে তো বললে হবে না, নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে। তার নিকটে বার করতে গেলে আমাদের কি করতে হয় না, বড় থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হয়। আমরা কি করব, প্রথমে দেখবো 4 আর 5-এর ক্ষেত্রে দেখবো মানে 5 থেকে 4 বিয়োগ করবো, বিয়োগ করলে বিয়োগফল কত আসে 1। আর এই 4 আর 2 এর ক্ষেত্রে আমরা কি দেখবো, বিয়োগফল করব, বিয়োগ করি, 4 থেকে 2 বিয়োগ করলে আসে 2। তাহলে যে ছোট হয় মানে যেখানে বিয়োগফলটা ছোট হবে সে নিকটে থাকে, মানে 5 নিকটে আছে, কারণ 5 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফলটা 1 হয়, আর ওটা 2 হয়, যেহেতু বড় 2 1-এর থেকে 2 বড়, তাই বলবো যে 5ই হচ্ছে 4-এর নিকটে আছে। অনুরূপভাবে তোমাকে যদি এরকম কোশ্চেন করা হতো যে 6 4-এর নিকটে আছে না 3 4-এর নিকটে আছে, 4-এর সাপেক্ষে আমি জিজ্ঞাসা করছি, তাই তোমরা কি বলতে? এখানে দেখা যাচ্ছে এটা কাছে আছে, কিন্তু ওই দেখে বললে হবে না, তাহলে আমাদের পদ্ধতিটা কি না, বিয়োগ করতে হবে। প্রথমে আমি 4 থেকে 3 বিয়োগ করব, বিয়োগফল আসে 1। আর এটা 6 থেকে 4 বিয়োগ করব, বিয়োগফল আসে 2। তাহলে এটা ছোট, তাহলে বোঝা যাচ্ছে 3 হচ্ছে 4-এর নিকটে আছে। তাহলে এই দুটো জিনিস থেকে আমরা কি বুঝলাম, যে দেখো প্রথম ক্ষেত্রে দেখো 5টা কিন্তু 4-এর থেকে বড় ছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো 3 কিন্তু 4-এর থেকে ছোট। মানে কোনো সংখ্যার নিকটে বলতে কিন্তু দুদিকেই বোঝাতে পারে, মানে এরকম কখনো মানে দাঁড়াবে না যে সংখ্যাটা সবসময় বড়ই হতে হবে, এরকম কোনো নট নেসেসারি। কারণ এই ক্ষেত্রে দেখো 4-এর থেকে সংখ্যাটা তো ছোট ছিল, মানে নিকটে বলতে এটাই বোঝায়। আশা করছি নিকটে ব্যাপারটা বোঝা গেছে। তাহলে এবার আমরা মূল অঙ্কটার দিকে যাব। তা এই অঙ্কটা বোঝানোর আগে একটা ছোট অঙ্ক দিয়ে ব্যাপারটা বোঝাই, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্নে বলেছিল যে 1,00,000-এর নিকটতম কোন সংখ্যা 327 দ্বারা বিভাজ্য। তো মনে করো 1,00,000-এর পরিবর্তে 10 আছে আর 327-এর পরিবর্তে 3 আছে, মানে প্রশ্নটা হচ্ছে এরকম 10-এর নিকটতম কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। তাই আমরা কি করব, প্রথমে না 10কে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 3 9, ভাগশেষ হলো 1। এটা এখানে রেখে দিচ্ছি। এবার আমি সংখ্যা রেখাটা টানছি, তাহলে ব্যাপারটা বোঝাতে সুবিধা হবে। তারপর তুমি সংখ্যা রেখাটা টেনে নিই। তো দেখো আমি সংখ্যা রেখাটা টেনে দিয়েছি, 1 থেকে 13 পর্যন্ত লিখেছি। এবার দেখো আমাদের কি বলেছিল, 10-এর নিকটবর্তী, তাহলে 10 সংখ্যাটাকে আমি মার্ক করছি, এটা 10। নিকটবর্তী বলতে আমরা কি বুঝেছিলাম, যে ছোট হতে পারে বড় হতে পারে, মানে দুদিকে এদিকেও যেতে পারে এদিকেও হতে পারে, আমরা জানি না এখন আপাতত। কিন্তু আমরা যদি 3-এর নামটা করি, দেখো 3 3 9 হয়, তাহলে এই সংখ্যাটা হতে পারে। আর 3 4 12 হয়, 12, কারণ এই 12 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এবার খেয়াল করো যে আমরা এবার চোখের দেখায় বুঝতে পারছি যে এটা ছোট, কারণ সিম্পল আমরা কি করব না, 10 থেকে এই 9 বিয়োগ করব, এটা 1 হয়। আর 12 থেকে 10 বিয়োগ করলে আমাদের কি হয় না 2 হয়। তাহলে বোঝা গেল যে 9 সংখ্যাটা নিকটবর্তী, কিন্তু এটা তো ছোট, যেহেতু সংখ্যাগুলো ছোট ওই জন্য চোখে দেখে বুঝতে পারছি। কিন্তু যেহেতু 1,00,000 আর 327 সংখ্যাগুলো বড়, এরকম ভাবে তুমি চোখের দেখায় কিছু করতে পারবে না, কারণ সংখ্যা রেখা লিখে তো সম্ভব না অঙ্কটা করা, আমাদের ভাগের মাধ্যমে করতে হবে। তাহলে আমাদের পদ্ধতিটা কি, এবার আমরা যে ভাগটা করেছিলাম এটা খেয়াল করো। দেখো আমরা যখন 10কে 3 দিয়ে ভাগ করেছিলাম, তখন দেখো ভাগশেষ এসেছিল 1। এই 1-এর মানেটা হচ্ছে গিয়ে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি 10-এর থেকে 1 ঘর দূরে আছে, মানে এখানে 9কে নির্দেশ করে। যেহেতু দেখো এখানে 9 হয়েছিল, তাই এখানে ভাগশেষটা 1। তাহলে বোঝা গেল যে 9 সংখ্যাটি 10-এর থেকে 1 ঘর দূরে আছে। তাহলে এই 12 সংখ্যাটাকে পাবো কি করে আমরা, না এই পাওয়ার উপায়টা হচ্ছে গিয়ে আমরা এই 3 থেকে 1কে বিয়োগ করব, 3 - 1, তাহলে 2। তাহলে পরবর্তী যে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য সেটা 2 ঘর দূরে আছে 10-এর থেকে। এটার লজিকটাকে কি করে বললাম, এইভাবে বিয়োগ করে। দেখো ভাগ করা বলতে কি বোঝায়, ধরো 10কে 3 দিয়ে ভাগ করছি, মানে আমরা 3 ঘর 3 ঘর করে লাফাচ্ছি, মানে প্রথমে 3 একে 3, তারপর 3 দুগুণে 6, 3 ঘর, 3 3 9, তারপর 3 4 12। তাহলে প্রত্যেকটা ঘরের দূরত্ব কত, মানে 3। এবার খেয়াল করো এখানে আমরা কতটা এসেছি, 10 থেকে 9 দূরত্ব কত, 1, এখান থেকে পেয়েছি আমরা।
আর এই 9 থেকে পুরোটা দূরত্ব তো 3, এটা 3 ছিল, তাহলে এখান থেকে এটা দূরত্বটা কত? এই 3 থেকে 1 বিয়োগ করব, তাহলে 2। ওইভাবে পাচ্ছি আমরা। তাহলে বোঝা গেল যে পরবর্তী যে সংখ্যাটা সেটা 2 ঘর দূরত্বে আছে 10 এর, আর আগের সংখ্যাটা 1 ঘর দূরত্বে আছে। তার মানে বোঝা গেল যে 9 হচ্ছে কি এখানে নিকটতম সংখ্যাটা, 12 9। তাহলে এবার আমরা মূল অঙ্কে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ভাগটা করে দেখাই। ছিল হচ্ছে সংখ্যাটা 1 লক্ষ, তাহলে 1 লক্ষ লিখে ফেলি। তাহলে 327 দিয়ে ভাগ করছি, তাহলে 327, এখানে 3 নিয়ে যাচ্ছে, 3 7 21 1 হাতে রইল 2, 3 2 6 2 8, 3 3 9, 981 হলো, 9 হাতে 1 19, শূন্য দেখো যাচ্ছে না, তাহলে একটা শূন্য বসাচ্ছি, যে শূন্য নামলো। এইবার এটা কততে যাবে দেখে নিচ্ছি, 5 দিয়ে ভাগ করছি, 5 7 35, 5 হাতে রইল 3, 5 2 10, 3 13, 3 হাতে রইল 1, 5 3 15, 1 16। আচ্ছা এবার দেখিনি, 5 7 35, 5 হাতে রইল 3, 5 2 10, 5 3 13, 3 হাতে রইল 1, 5 3 16। ঠিক আছে, তাই এবার ভাগশেষটা বার করছি, 5 এখানে 6 এখানে 2, 265 এসছে ভাগশেষ। তাহলে বোঝা যাচ্ছে যে 1 লক্ষের থেকে ছোট, 1 লক্ষের থেকে ছোট, মানে ধরো যদি এই সংখ্যা রেখা টানি, মনে করো এখানে 1 লক্ষ এসছে, তাহলে এদিকটা হচ্ছে, এই দিকটা ছোটর দিক আর এদিকে সংখ্যাগুলো বড় হয়। তাহলে ছোটর দিকে যে সংখ্যাটা আছে সেটা 265 ঘর দূরে আছে, মানে এখান থেকে 265 ঘর দূরে আছে সংখ্যাটা। তাহলে সংখ্যাটা বার করতে পারবো, আমরা বিয়োগ করলে সংখ্যাটা পাবো, আমার সেটা এখন আপাতত দরকার নেই। আমরা দেখতে চাইছি এদিকে দূরত্বটা কত, প্রথমে মানে এর থেকে বড় যে সংখ্যাটা সেটা 1 লক্ষ থেকে কত দূরে আছে সেটা কি করে বার করবো না, 327 থেকে আমরা কি করবো, এই 265 বিয়োগ করবো। ওই যে সিমিলার এই যে লজিকটা দেখিয়েছিলাম, এইটা একই লজিক। তাহলে 327 থেকে আমরা 265 বাদ দিচ্ছি, তাহলে 2 6 12 6 হাতে রইল 1, তাহলে 62, তাহলে 62 ঘর দূরে আছে। তাহলে কে ছোট, 62 ছোট না 265 ছোট? তাহলে 62 ছোট। তাহলে এই দিকে যে মাঝখানে দূরত্বটা ছোট আছে, তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা কি হবে না, 1 লক্ষের সঙ্গে আমরা কি করব, এটা 10,000 লিখেছি, 1 লক্ষ হলো সাথে আমরা 62 যোগ করে দেবো। তাহলে 2 6 0 0 1, না একটা শূন্য হবে, 1 2 3 4, হ্যাঁ 1,62,000। তাহলে কোন নিকটবর্তী কোন সংখ্যাটা হচ্ছে গিয়ে 227 দ্বারা বিভাজ্য, না এই 1 সেকেন্ড, এই যে 1,62,000 যে সংখ্যাটা লিখেছি এটাই হচ্ছে গিয়ে 1 লক্ষ নিকটবর্তী সংখ্যা এবং 327 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে? তাই আমি এর তলার সংখ্যাটা দেখিয়ে দিচ্ছি কতটা হবে, এটা থেকে জাস্ট বিয়োগ করে যেটা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেখাচ্ছি। 1 লক্ষ থেকে আমি 265 বিয়োগ করতাম, তাহলে আসতো 99,735। তাহলে একদিকে হচ্ছে এই সংখ্যাটা 327 দ্বারা বিভাজ্য ছিল আর এই সংখ্যাটাও 327 দ্বারা বিভাজ্য, কিন্তু এটা নিকটবর্তী 1 লক্ষের, কারণ এর থেকে দূরত্বটা 62 আর এর থেকে এই সংখ্যাটা থেকে দূরত্ব হচ্ছে 265। তাহলে এটাই অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা দেখার জন্য